কঠোর পরিশ্রম তোমাকে সফল বানাবে, তোমার বাবা তোমাকে ডাক্তার বানাবে। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু অনেকে ইংরেজিতে বলতে পারে না। তো আজকে এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে বলার জন্য ক্লাসটি গভীর মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ক্লাসটি দেখতে থাকুন, আমরা এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে বলা শিখি। তো দেখুন, আমি তোমাকে শিক্ষক বানাবো, কেউ কাউকে কোনো কিছু বানাবে, এই ধরনের কথাবার্তাগুলো বলতে প্রথমে আমরা লিখব কে বানাবে। প্রথমে লিখব কে বানাবে। কে বানাবে? আমি তোমাকে শিক্ষক বানাবো, শিক্ষকটা বানাবে কে? আমি বানাবো, সুতরাং কে বানাবে সেটা লিখতে হবে, এটাই সাবজেক্ট। তারপরে উইল মেক, উইল মেক। এবার আসেন, উইল মেক এর পরে যা যাকে বানানো হবে, উইল মেক এর পরে যাকে বানানো হবে। আমি তোমাকে শিক্ষক বানাবো, এখানে কাকে শিক্ষক বানানো হবে সেটা উইল মেক এর পরে লিখতে হবে। কাকে বানাবো? তোমাকে। কাকে বানাবো সেটা আমরা পেয়ে গেছি, যে আই উইল মেক ইউ, তোমাকে বানাবো, মেক ইউ আ টিচার, TEACHER, টিচার। আমি তোমাকে একটি শিক্ষক বানাবো। তাহলে প্রথমে কে বানাবে? আমি বানাবো। তারপরে উইল মেক, কাকে বানাবে? তোমাকে বানাবে, এটা লিখে দিলাম। এরপরে তোমাকে, এরপরে কি বানাবে সেটা এখন লিখতে হবে, মানে লাস্টে লিখেছি আমরা আই উইল মেক ইউ আ টিচার, আমি তোমাকে শিক্ষক বানাবো। দেখুন, কঠোর পরিশ্রম তোমাকে সফল বানাবে বা সফল করবে। আসলে সফল করবেটা কে? সফল করবে কে? কঠোর পরিশ্রম সফল করবে। তো লিখে দিই, যে বানাবে বা যে করবে তাকে প্রথমে লিখতে হবে। তাহলে কঠোর পরিশ্রম, ওয়ার্ক হার্ড, WORK, ওয়ার্ক হার্ড। তাহলে লিখেছি কে বানাবে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম বানাবে। কে বানাবে লিখেছি, তারপরে আমরা লিখব উইল মেক, উইল মেক, MEKE, মেক। আচ্ছা, ওয়ার্ক হার্ড, উইল মেক, বানাবে। এবার কাকে বানাবে? তোমাকে বানাবে, তাহলে উইল মেক ইউ, তোমাকে বানাবে। এরপরে কি বানাবে বা যা বানাবে সেটাই লিখতে হবে। কি বানাবে? সফল বানাবে বা সফল করবে, মেক ইউ সাকসেসফুল, সাকসেসফুল। তাহলে ওয়ার্ক হার্ড উইল মেক ইউ সাকসেসফুল, কঠোর পরিশ্রম তোমাকে সফল বানাবে। যে বানাবে তাকে প্রথমে লিখতে হবে, তারপর উইল মেক, যাকে বানাবে লিখতে হবে, তারপরে যা বানাবে সেটা লিখতে হবে। এই খবরটি রিতাকে খুশি করবে। আসলে রিতাকে খুশি করবেটা কি? এই খবরটি করবে। তাহলে দিস নিউজ, দিস নিউজ, NEWS, নিউজ, এই খবরটি উইল মেক, এরপরে লিখতে হবে উইল মেক। এবার কাকে খুশি করবে? কাকে খুশি করবে? কাকে? কাকে? রিতাকে করবে, লিখে দিই রিতা। কি করবে? রিতা কি করবে? খুশি করবে, যা করবে সেটা লিখতে হবে, রিতা হ্যাপি, HAPPY। তাহলে বাক্যটি কি দাঁড়ালো? এই খবরটি রিতাকে খুশি করবে, দিস নিউজ উইল মেক রিতা হ্যাপি। বোঝা গেল? এই কোর্সটি তোমাকে একজন আত্মবিশ্বাসী বক্তা বানাবে। আসলে আত্মবিশ্বাসী বক্তাটা বানাবে কে? বানাবে এই কোর্সটি। তাহলে দিস কোর্স উইল মেক, লিখে দিই আমরা, কাকে বানাবে? তোমাকে বানাবে। উইল মেক এর পরে কাকে এই আত্মবিশ্বাসী বানাবে? তোমাকে, মেক ইউ কি বানাবে? আত্মবিশ্বাসী বক্তা বানাবে। কনফিডেন্ট, KAR, স্পিকার। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? বিষয়টি দাঁড়ালো কেউ কাউকে কোনো কিছু বানাবে বা কোনো কিছু কাউকে কিছু বানাবে। এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে বলার জন্য প্রথমে আমরা ব্যবহার করছি যে কাকে, কে বানাবে, প্রথমে কি কে বানাবে, তারপরে উইল মেক, কাকে বানাবে লিখতে হবে, কাকে বানাবে সেটা লিখতে হবে, আর যা বানাবে সেটা লিখতে হবে। আশা করছি ক্লাসটি বুঝতে পেরেছেন। আর ক্লাসটি যদি বুঝেই থাকেন তাহলে নিচে একটি বাক্য লেখা আছে, আমার বাবা আমাকে ডাক্তার বানাবে। এই বাক্যটা আপনারা কমেন্টে ইংরেজিতে লিখবেন এবং অবশ্যই লিখবেন। এবং এই ক্লাসটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজে একটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ধরনের নিয়মিত ভিডিও ক্লাস পেতে আমাদেরকে ফলো করুন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি শহীদুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।